আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আমেরিকার কতটুকু হাত আছে? আমেরিকা ছাড়া অন্য কোনো বিদেশি দেশের হাত আছে কি না, এই ব্যাপার নিয়ে বাংলাদেশে মানুষের মধ্যে বহুত আলোচনা সমালোচনা হয়। আসলেই কি আমেরিকার হাত আছে? আমি আসলে একটু বিস্তারিত আপনাদের বলে দেই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই হাত আছে কি নাই। আচ্ছা, এই ব্যাপার যদি আপনি ভালো মতো বুঝতে চান, তাহলে আপনাদের ইরান এবং আমেরিকার সাথে যে একটা যুদ্ধ হইল বা হইতেছে, এই ব্যাপার নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। ধরুন, মাঝখানে কিন্তু আয়াতুল্লাহ খামেনির এমন একটা পর্যায়ে হয়ে গেছিল যে তার প্রায় পদত্যাগ করার মতো অবস্থা হয়ে গেছিল। মানে তাদের দেশের ভিতরে জনগণের মধ্যে প্রচুর পরিমাণে বিক্ষোভ শুরু হয়ে গেছিল। মানে একটা পর্যায়ে গিয়ে ট্রাম্প এইরকমভাবে বলে ফেলছিল যে আপনারা আপনাদের দেশের সমস্ত জায়গাগুলোকে দখল করে নিন, মানে জনগণকে বলছিল দখল করে নিন, এই সরকারকে পতন ঘটাইয়ে দিন। এটা কিভাবে সম্ভব করছিল? আমেরিকা এই ইরানের উপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিছিল। মানে এমন একটা পর্যায়ে ইরান চলে গেছিল যে তাদের দেশের যে টাকার মান, মানে বাংলাদেশের যে টাকা বলি, টাকার মান প্রচুর কমে গেছিল। মানে এমন কমে গেছিল যে দেশের মানুষ, মানে টাকা আছে, মানে ওনাদের দেশের যে মুদ্রার নাম আর কি, ওইটা আছে, কিন্তু সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারতেছে না, এইরকমের একটা কথা। মানে ডলারের বিপরীতে তাদের টাকার মান একদমই কমে গেছিল। এইটা হচ্ছে ট্রাম্পের মূল চক্রান্ত ছিল। এখন বাংলাদেশের ক্ষেত্রে কি এই ধরনের কিছু ঘটছে বলে আপনার মনে হয়? বাংলাদেশে কি আপনি দেখছেন যে আমেরিকা কোনো নিষেধাজ্ঞা দিছে যে আমি অমুক পণ্যে নিষেধাজ্ঞা দিলাম, তমুক পণ্যে আমি শুল্ক বাড়াইয়া দিলাম, এরকম করলাম, সেই কারণে বাংলাদেশ এমন একটা চাপে পড়লো যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, অথবা বাংলাদেশ অন্য কোনোভাবে চাপে পড়ে গেছে, সেই কারণে জনগণ মাঠে নামছে? আমি হয়তো বা বুঝাইতে পারছি। মানে যখন কোনো ভূ রাজনীতি হয়, মানে বিদেশি কোনো হাত যখন একটা দেশকে সরকার পতন করাইতে বাধ্য করে, তখন মূলত আসলে ওই দেশে এমন কোনো নিষেধাজ্ঞা দেয় ওই দেশ, যাতে ওই দেশটা আসলে আর্থিকভাবে ধসে পড়ে, বা ওই দেশে ওই সমস্ত নিষেধাজ্ঞার কারণে কোনো প্রকার আন্দোলন শুরু হয়। এখন বাংলাদেশে আসলে মূলত আন্দোলন হয়েছে কোটা নিয়ে, মানে ছাত্রদের মধ্যে কোটা আন্দোলন নিয়ে। অর্থাৎ আন্দোলনের আগে কোটার হচ্ছে অবস্থা ছিল মুক্তিযোদ্ধা কোটা 30%। তো সেটাকে ছাত্ররা বলছিল যে আসলে এত পার্সেন্ট কোটা রাখা যাবে না, কারণ মেধাবী ছাত্ররা তাদের মেধা খাটিয়ে চাকরি পাচ্ছে না, কোটাই সব নিয়ে নিচ্ছে। তো এই বিষয়ে বড় হইতে 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 একটা সময় আসলে সরকার ঘেই হারিয়ে ফেলে, কিছু মানুষ আসলে হত্যা করে ফেলছিল, সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সরকারটা পতন হয়ে যায়। আওয়ামী লীগ কিন্তু নিজেও বুঝে নেয় যে তাদের পতন হয়ে যাবে এই সামান্য ব্যাপার নিয়ে। এখানে যদি আসলে ভূ রাজনীতি হইতো, মানে বিদেশির কোনো হাত থাকতো, তাহলে পতনটা এইভাবে হইতো না। তাহলে আপনারা দেখতে পাইতেন যে প্রথমে বাংলাদেশের অর্থনৈতিকভাবে ধসে যাচ্ছে, অথবা ধরেন কোনোভাবে এই যে আমরা গার্মেন্টস শিল্প করি, হয়তো বা গার্মেন্টস শিল্পের যে আমরা রপ্তানি বলি, রপ্তানি কমে গেছে, অথবা ধরেন যে কোনো পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে, যে যে সমস্ত পণ্য বিদেশ থেকে আনা হয় আর কি, আমরা উৎপাদন করতে পারি না, এগুলো বেড়ে গেছে। এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশে অনেক বড় ধরনের আন্দোলন হয়ে তারপরে এরকমের হচ্ছে সরকার পতন হয়। এইটা হচ্ছে মূলত আসলে ভূ রাজনীতি। ভূ রাজনীতি আসলে বুঝতে হবে যে আসলে কিভাবে সরকার পতন হয়। আপনারা বলতে পারেন যে তলে তলে অনেক কিছু আছে, আসলে এখানে আমি ব্যক্তিগতভাবে তলে তলে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কারণ তলে তলে হবার মতো কিছু এই আন্দোলনে হয় নাই। এই আন্দোলনে এই সামান্য আসলে আমি মনে করি শেখ হাসিনার এই একঘেয়ামির কারণে, মানে জেদের কারণে তার পতন হয়েছে। সে যদি শুরুতেই এই ছাত্রদের দাবি দাওয়া মেনে নিত, শেষের দিকে যেভাবে মেনে নিলেই এই সমস্যাটা হইতো না। এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকমের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।